নিজের পরিবারের প্রত্যেককে খুন করেছে। এটা হাড় হিম করা একটা ঘটনা, যেটা কয়েকদিন আগেই ঘটে গেছে। ভয়ঙ্কর একটা ঘটনা, যেটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে মনে একটা নাড়া বা দাগ কেটে দিয়ে গেছে বলতে পারেন। এরকমও করতে পারে, নিজের বাবা মা বোনকে কী করে হত্যা করতে পারে, এরকম ধরনের চিন্তা কিভাবে আসে। কয়েকদিন অন্তর অন্তর কিন্তু এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন ঘটছে, কোথাও না কোথাও ঘটছে। আগামী দিনের তাহলে ভারতবর্ষের ছেলেমেয়েরা কী শিখবে, কী জানবে? এত কিছু শিখে, এত কিছু বুঝে যদি প্রতিদিন এইভাবে নিজের বাবা মা ভাই বোন অন্যজনের কথায়, বা অনেক সময় হয় আরও উচ্চাকাঙ্ক্ষা, আরও কিছু পাবো, আরও কিছু আমার তাগিদ আছে, এত কিছু চাওয়ার, এত কিছু পাওয়ার, শেষে কি হচ্ছে জীবনে, কি পাচ্ছে তারা, কি বার্তা দিয়ে রাখছে? এই যে ভারতবর্ষে আমাদের বার্তা দিচ্ছে, আমাদের আগামী জেনারেশন তাহলে কি শিখবে? ছোট ছোট ছেলেমেয়েরা কি বুঝবে? ছোট ছোট ছেলেমেয়েরা এইগুলো দেখছে প্রতিদিন, এত রিয়েলিটি শো দেখছে, এত ওটিটি প্ল্যাটফর্ম দেখছে, এত সিরিয়াল কিলার দেখছে, এত মানে ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটছে, সেটা লাইভে ঘটছে প্রতিদিন। প্রত্যেকটা মানুষের জীবনে নয় এখানে ঘটছে, নয় 10 কিলোমিটার, নয় 100 কিলোমিটার দূরে দূরে ঘটছে, যেখান থেকে মানুষ মানে কিছু শিখবে না কিছু জানবে, সেখান থেকে কিছুই না, একটা ভয়ঙ্কর বার্তা প্রতিনিয়ত হয়ে চলেছে। থেমে যাওয়ার কোনো উপক্রম নেই, প্রতিনিয়ত চলছে। এটা ব্যাঙ্গালোরের একটি ঘটনা। শ্বেতা বলে একটি মেয়ে তার বাবা মা এবং ছোট বোনকে শেষ করে দিয়েছে ছুরির আঘাত দিয়ে। ভয়ঙ্কর রকম তথ্য, ভয়ঙ্কর রকমভাবে তাদেরকে হত্যা করেছে। তামিলনাড়ুতে ছিল তারা, এক সময় তারা বাড়িতে থেকে সেখান থেকে ব্যাঙ্গালোরে চলে এসেছিলো। সেখানে তারা খুব কষ্ট করেই সেখানে তারা বড় হয়েছে, পড়াশোনা করেছে। 2 মেয়েকে তার বাবা মা অনেক কষ্ট করে তাদেরকে পড়াশোনা শিখিয়েছে, ভালোভাবেই তারা এগোচ্ছিল। অনেক কষ্ট করে সে একটা চাকরিও পেয়েছিল, সেখানে চাকরি করছিল এবং তার উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি ছিল, সে আরও কিছু করতে চাইছিল। তার সাথে একটা বন্ধুর যোগাযোগ হয়, পরবর্তীকালে সে লিভ টুগেদার করতে থাকে। বাড়িতে সেটা জানায়, বাড়ির বাবা মা সেটা বোঝায় এবং মা অনেকটা তাকে বুঝিয়েছে। তার মায়ের কথা কখনোই তাকে ভালো লাগেনি, সে আবার সেখানে চলে গেছে। বারংবার তাকে বোঝানো হয়েছে, বারংবার। মা বাবারা তো এটাই চাইবে যে জীবনে তুমি একটা কাজ করছো, সেই কাজটা কতটা ঠিক হতে পারে, কতটা ভুল হতে পারে, সেটা বাবা মারা কিছুটা হলেও তো আঁচ করতে পারে। তারা তো বড়, তারা বোঝার ক্ষমতা আছে, তারা দুনিয়া সম্বন্ধে কিছুটা হলেও এক্সট্রা কিছু নলেজ আছে, যেটা ছোট ছোট ছেলেমেয়েরা অনেক সময় ভুল করে ফেলে জীবনের শুরুতেই। ওই জন্য দেখবেন আমার অনেকগুলো ভিডিওই দেওয়া আছে, জীবনের শুরুতেই ধাক্কা। জীবনের শুরুতেই যদি ধাক্কা, দেখবেন কয়েকদিন আগেই হলো না সিয়া এবং কেতনের যে ঘটনাটা, পাহাড় থেকে ফেলে দিল 400 ফুট। 17 কোটি টাকা একটা জন্মদিনে খরচা করে, 17 কোটি টাকা একটা মেয়ের জন্মদিনে মানে খরচ করে। এটা একটা এমন ধরনের ঘটনা যে কেতনের আর ওই সিয়ার ঘটনাটা, যে টাকা পয়সাটা কিন্তু জীবনে এ দেখেছে সর্বশেষ নয়, ও যেটা চাইছে সেটাই হতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মানুষ যে কী চাইছে, কখন যে কোন দিকে তার মোড় নিচ্ছে মন, সেটা কেউ বলতে পারে না। সেই জন্য যে বাবা মা বোন ভাই, ওই সময়টা তাদের মনের মধ্যে কী চলে সেই বিষয় নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, নিচে দেখে নেবেন। ওই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে চ্যানেলটা হারিয়ে যায়, এবং শেয়ার করতে পারেন, লাইক কমেন্টস করতে পারেন। তা শিয়া কেতনকে ফেলে দিয়েছিল, ওই সময় তারকে বলতে পারছে না ভয়ের কথাগুলো। তা ওই সময়গুলো ঘটনাগুলো প্রত্যেকের জীবনে, এই শ্বেতার জীবনেও তাই একই ঘটনা, কিছু বলতে পারে না, কিছু আটকে যায়। এরা যদি বলতে পারতো, অনেকে মানুষের মনে হয় কি 17-18 বছর বা 20-22 বছর ছেলেমেয়েরা বা জেন জি যারা আছে 13 থেকে 29 বছর, তাদেরকে জেন জি বলা হয়, এদেরকে বোঝানো খুব মুশকিল। এরা যদি যেটা বুঝবে সেটাই তাই কাজ করবে। ওরা যদি মনে করে কাউকে শেষ করে দেবো, শেষ করে দিতে পারে। কোনো ভালো কাজ করলে মনে হয় ভালো কাজ করে দেবো, কোনো নেতাকে যদি মনে করে ফেলে দেবো, সেটাকে ফেলে দিতে পারে। তা ভয়ঙ্কর রকম এদের কাছে কিন্তু পাওয়ার আছে, যে শক্তি আছে, সেটা আর 10টা কারোর কাছে নেই। কারণ এদের কথা শুনতে ভালো লাগে, এদেরকে দেখতে সুন্দর হয় কিছুটা, বা কিছুটা কালো হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, ম্যাটার করে না। কিন্তু এদেরকে যা বলবে তাই শুনবে, কারণ এদের না মেন্টাল যে ব্যাপারটা থাকে না, সেটা কিন্তু একটা অন্যরকমভাবে কাজ করে, যেটা বলবে সেটাই কাজ করবে। সে রেকর্ডের মতো একটা।
গ্রামোফোন রেকর্ডের মতো বা টেপ রেকর্ডের মতো, যেটা লোড করে দেবেন সেইটাই লোড চলতে থাকবে, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, এই শ্বেতা বলে যে মেয়েটি, সে তো নাছোড় বান্দা, সে তো কিছু করবেই, সে চাকরি বাকরি করছে, অমুক যে ছেলেটির সাথে বন্ধুত্ব হচ্ছে সেও চাকরি করতো, সে ভাড়া থাকে সেখানে কোনো একটা জায়গাতেই ওখানেই। তা সেখানে সে আরও তারা উচ্চাকাঙ্ক্ষা, আরও কিছু করব, আরও কিছু নিজেরা ব্যবসা বাণিজ্য এরম ধরনের কিছু করে নিজেরা আরও শক্তিশালী হবে। তাই তার জন্য কী চাই? ফান্ড চাই। ততটা পরিমাণ তাদের কাছে চাকরি সূত্রে ততটা পয়সা হয়নি বা ছিলও না। এবার কি হয়েছে, লোন নিয়েছে মেয়েটি, সেটা তার নিজের বাবা মায়ের নামে, সেই নামকে ভাঙিয়ে নিয়েছে এবং একবার দুবার নয়, বেশ কয়েকবার লোন নিয়েছে। এই করতে করতে লোনের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 30 লক্ষ টাকা। বাবা মা তাকে এসে বোঝাচ্ছে, বলেছে, চলে গেছে তার ফ্ল্যাট থেকে, যে ফ্ল্যাটে তারা লিভিং করছিল মেয়েটি ছেলেটি, শ্বেতা বলে মেয়েটি। তা এইভাবে দিনের পর দিন চলছিল, কিন্তু পরবর্তীকালে আবার লোন নিয়েছে। এবার তো তার বাবা মা রেগে গেছে। মা তখন তার বোনকে ফোন করে বলছে, আমি ওই মেয়ের সাথে কথা বলে আসি, বড় তো দিদির সাথে কথা বলে আসছি, বলে যেদিনকে গেছে সেদিনকে মা এবং মেয়ের সাথে তুমুল কথা কাটাকাটি, কথা এমন একটা তর্ক বিতর্কের জায়গায় চলে গেছে। সেটি ঘরেই ছিল, কানে হেডফোন দিয়ে গান শুনছিল, তার কাজ করছিল ল্যাপটপে বসে। তা ভয়ঙ্কর রকমভাবে যখন ও শুনতে পেলো, মারলো তার মাকে, যতক্ষণ না পর্যন্ত মারা যাচ্ছে মাটিতে লুটিয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত ও রান্নাঘর থেকে ছুরি দিয়ে সে আঘাত করতেই থাকে। প্রতিনিয়ত সে কতগুলো যে আঘাত করেছে, তারপর সে নিথর দেহ। এবং এরকম হয়ে গেছে প্রায়, ওটা বিকেলের দিকে নাগাদ ঘটেছিল। এবং ছেলেটিকে গিয়ে বলে পাশের ঘরে গিয়ে যে এরকম মা এসেছিলো, তাকে মা আমি শেষ করে ফেলেছি। পরে তখন তারা কী করেছে, তাকে ওই ঘর থেকে নিয়ে এসে নিজেদের বেডরুমের বাথরুমের মধ্যে লুকিয়ে রাখার পর তারা একটা বড় সুটকেস নিয়ে আসে। সেই সুটকেস করে তারা হয়তো বাইরে কোথাও ফেলে দিয়ে আসবে, বাইরে জঙ্গলে হোক, যেখানে হোক ফেলে দিয়ে আসবে, এটাই তাদের প্ল্যান ছিল। কিন্তু সেই তখনই কিছুক্ষণ আগেই তার বোন চলে আসে এবং বাবা চলে আসে। বাবা এবং মেয়ে যেহেতু জানতো, সেই জন্য বোন সেখানে চলে এসেছিলো। এসে যখন দিদির সাথে বলছে কথাবার্তা, তার দিদি বলছে না, সেটা বলছে তার বোনকেই, নিজের বোনকে মিথ্যা কথা বলছে, যে সেটা কিছু করারও নেই, তখন তো খুন করেই ফেলেছে। তা তখন সে কী করেছে, হঠাৎ করে মধ্যে একটা কৌতূহল হলো, না এখানে কিছু একটা ব্যাপার ঘটেছে, ভয়ানক কিছু ঘটেছে, মা তো এখানে আসার কথা ছিল। তো সে কী করেছে, জোর করে ওর ঘরের মধ্যে ঢুকে প্রবেশ করেছে এবং এ ঘর ও ঘর খুঁজতে কিছু একটা মনে হচ্ছে সন্দেহ হয়েছে। তখন বাথরুমের দিকে যেই যেতে গেছে, তখন দেখছে যে তার কিছু করার নেই। তখন তার দিদি সেটা একদম সম্পূর্ণরূপে নিজের বোনকেও খুন করে ফেললো। সে তার কোনো দোষ নেই, সে কিছু করেনি, তার মায়ের ওপর আক্রোশ ছিল। অ্যাকচুয়ালি তার মা চিরকাল ওকে একটু হয়তো কড়া নজরে বা কড়া, সেটা স্বাভাবিক, প্রত্যেক বাড়িতেই এটা হয়ে থাকে। নিজের সন্তানকে ভালো রাখার জন্য, ভালো করে যাতে সে জীবন চলতে পারে, ভালো জীবনসঙ্গী পেতে পারে, ভালোভাবে দিন যাপন করতে পারে, এটাই তো চায় প্রত্যেক বাবা মা। এটাই তো করেছে। হয়তো একটু কারোর বেশি হতে পারে, আর একটু বেশি হতে পারে, অথবা কেউ কম বেশি হতে থাকে। ভালোবাসার মাত্রা বা কোনো একটা কঠিন শাসন এরকমভাবে ভয়ানকভাবে মানুষকে যে বিপজ্জনক জায়গায় ফেলে দিতে পারে, সেটা কিন্তু আজকালকার দিনে ঘটনা দেখে বা শুনে বোঝা যাচ্ছে প্রতিনিয়ত। যে বাবা মারা শাসন করতে ভয় পাবে আজকাল, যে বাবা মা শুধু নয়, টিচাররা তো আরোই ভয় পাচ্ছে আজকাল। নিজের কাছের লোককে নিজের লোক যদি মেরে ফেলে, এরকমভাবে কাকে বিশ্বাস করবে? নিজের কাছের লোক, নিজের বাড়ির লোক, নিজের ছেলে মেয়ে, নিজের স্বামী। 11 বছর ধরে, এই তো কয়েকদিন আগেকার ঘটনা, ফ্রান্সের যে মেয়েটি চলে গেছিলো অস্ট্রেলিয়া চাকরি করতে, তার 2004 সালের ঘটনা। তা কিছু বছর পর তাদের বিবাহ হয়, সেখানে তাদের 2 সন্তানও হয়, 2 বা 3টে সন্তান হয়েছিল। তা ছেলেটি তাকে পাকিস্তানে নিয়ে যায়। পাকিস্তানের ছেলে ফ্রান্সের মেয়ের সাথে বিয়ে হয়েছিল। সেখানে সে জোর করে ভালোবেসে নিয়ে গেছিলো। 11 বছর ধরে প্রেম ভালোবাসা যেটা হয় আর কি, সে এক কথা নিয়ে চলে গেছে। ওখানে ঘুরবো ফিরবো, আবার চলে আসবো, অস্ট্রেলিয়াতে আসবে, ফ্রান্সে আসবে, ঘুরবে, এইসব কথাবার্তা বলে তাকে নিয়ে গেছে। সেখানে গিয়ে তার পাসপোর্ট এবং ভিসা সব ছিঁড়ে ফেলে দিয়ে তাকে দম বন্ধ করা একটা ঘরে, না সূর্যের লাইট না কিছু, সেখানে আরও 2 বাচ্চা, 5টা সন্তান একটা ঘরে ছিল। এই ঘটনাটা দেখে নেবেন পরে, যে কীভাবে তার ওপর অত্যাচার করেছে। শুধু খেতে দিত আর মারতো, ধরতো, আর সন্তান জন্মে। সূর্যের লাইট দেখেনি 12টা বছর, অন্ধকার কূপের মধ্যে থাকলে কি হয় মানুষের।
তারপরে তো বড় ছেলেটি কোনো ক্রমে পালিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরবর্তীকালে যে ফ্রান্সের দূতাবাসের সাথে কথা বলে আপাতত তারা হয়তো সেখানে ফিরে যাবে কিছুদিনের মধ্যে, এটা কথাবার্তা চলছে। তা প্রতিদিন নিজের কাছের লোকের কাছে যে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটছে, কাকে বিশ্বাস করবে? নিজের স্বামী 11 বছরের 2-3টে সন্তান হয়ে গেছে, আবার পাকিস্তানে গেছে, সেখানে গিয়ে অত্যাচার, সেখানে গিয়ে তাকে বন্দি করে কে বুঝবে? ওই জন্য কোন মানুষ আপনার কাছের বন্ধু, কোন মানুষ যে দূরের বন্ধু, সেটা সবসময় বুঝতে হবে, জানতে হবে। আপনাকে অনেক রকমভাবে চিন্তা করতে হবে। নিজের বাবা মা শ্বেতা যে কী করেছে, সে আজকে জেলবন্দি হয়ে গেছে, পরবর্তীকালে হয়তো ছেড়েও দেবে হয়তো। পুলিশ প্রশাসন আমাদের এমনই, সরকার এমনই। এর আগে অনেকগুলো কেস ঘটেছে, স্বামীকে মেরে ফেলেছে, সে তারা 11 মাস খেটে আবার জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তো এরা সমাজের জন্য কী কী বার্তা রাখছে? আগামী দিনে আবার তো কিছু না কিছু ঘটনা করবে, আবার কাউকে না কাউকে খুন করতে পারে। তাহলে ভবিষ্যৎ যে কার যে কী হবে সম্পূর্ণটা তাদের হাতে, জেনজির হাতে, যারা 13 থেকে 29 বছর এবং তারপরেও হতে পারে। এটা যে কোনো লিমিট নেই যে ওইখানেই কিন্তু একটা গেরো বেঁধে দেওয়ার মতো, যে ওখানেই থেকে যাবে, ওখানেই আটকে যাবে, এমন কোনো ধারাবাহিক কোনো জায়গা নেই যে 40-50 বছরের ছেলেমেয়েরা বা বয়স্করা কেউ খুন করে না, হয়েই থাকে। এটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে, এখনকার দিনের বলে নয়, আগের দিনেও হতো। তা এই যে শ্বেতা বলি মেয়েটি তার বোনকে তো খুন করলোই, এবার মেয়ের গলা শুনে তখন কি করেছে, যে নাম ছোটো মেয়ের গলা শুনতে পেয়েছে যেরকমভাবে, তখন বাবা ঘরের মধ্যে যেই প্রবেশ করেছে, তখন ছেলে যে ওর বয়ফ্রেন্ড ছিল কেননের সাথে, তার বাবার খুব মানে লড়াকু একটা ব্যাপার হচ্ছে, মানে হাত দিয়ে মানে জোর জবরদস্তি হচ্ছে। হতে হতে সেই বড় মেয়ে শ্বেতা এসে তার বাবাকে আবার সেই ছুরি দিয়ে, রান্নাঘরে যে ছুরিটা, সেই ওর মাকে মেরেছে, ওর বোনকে মেরেছে, সেই ছুরি দিয়ে সঙ্গে সঙ্গে ওর বাবাকে খুন করেছে। বাবা কোনো মতে ওদেরকে ঠেলে ফেলে দিয়ে দুজনকে বাইরে, ফ্ল্যাটের বাইরে চলে এসে লোকজনকে ডাকছে, পুলিশকে ডাকছে, ডেকে বলছে আমাকে বাঁচাও, আমার মেয়ে মারছে। তো এরকম ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটে চলেছে। এটা কি হবে আগামী দিনে? এরা কি শিখবে আগামী দিনে? যে লাইভ টেলিকাস্ট হচ্ছে এটা বলতে পারেন, এটা তো ভয়ঙ্কর। কেউ পাহাড় থেকে ফেলে দিচ্ছে, টাকা পয়সা থাকলেও ফেলে দিচ্ছে, টাকা পয়সা যার নেই তাকেও ফেলে দিচ্ছে, যেখানে যাকে পাচ্ছে নিজের কাছের লোককে মারছে, নিজের বাবা মাকে মারছে, ছেলে মেয়েকে মারছে, স্বামীকে মারছে, কাউকে বন্দি করছে, অত্যাচার করছে। আগামী দিনের ভবিষ্যৎ যে এই ভারতবর্ষের বলে নয়, সারা পৃথিবীতে ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশের পরিস্থিতিও ঠিক তেমনি, মানে কোনো জায়গায় মানুষ শান্তিতে নেই, যে শান্ত শিষ্ট পরিবেশ থাকবে। তার বাবা মা বলেছে যে এত লোভ ভালো না, যা আছে তাই নিয়ে থাক। সেটা তার মনে রাগ এসে গেছে, সেই জন্য সে তার বাবা মাকে রাগ, যখনই তার মা এসে বলতে গেছে যে কেন আমাদের নামে লোন নিয়েছিস, এত টাকা লোন, বলছে তোমরা আমার সম্পত্তি লিখে দাও, যা আছে আমাদের ভাগ দিয়ে দাও, আমরা তাহলে আলাদা হয়ে যাই, তাহলে আমরা সব লোন শোধ করে দেবো, আমরা ভালো থাকবো, তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। এইরকমই হচ্ছে আজকালকার দিনের ছেলেমেয়েরা, এইসব বুঝছে যে টাকা পয়সা সম্পত্তি যা আছে সব দিয়ে দাও, নিয়ে নাও, কেড়ে নাও, এরকমই হয়ে যাচ্ছে। মনোবৃত্তি কী তৈরি হচ্ছে তাদের মধ্যে, ভয়ঙ্কর রকমভাবে জীবনযাত্রা পাল্টে যাচ্ছে প্রত্যেকের জীবনে। এরা যেভাবে মানুষ হচ্ছে, যেসব জায়গায় যায়, কী খায়, সেসবও কিন্তু শারীরিকভাবে এরা কিন্তু মানসিকভাবে এরা তৈরি হতে পারে না। কারণ যা খাবার খাচ্ছে, যে এলাকায় মিশছে, যে ধরনের OTT প্ল্যাটফর্মগুলো দেখছে, যে ধরনের ওয়েব সিরিজ দেখছে, নেটফ্লিক্স দেখছে, যে ভয়ঙ্কর সিনেমাগুলো দেখছে, সেইগুলো মগজ ধোলাই হচ্ছে প্রতিদিন এইখানে। আর সেইগুলো দেখে দেখেই মানুষ কিন্তু ভাবছে এটা তো কোনো ব্যাপার না, ওটা তো সিনেমায় দেখেছি, তাহলে আমার হাতেই হতে পারে। ওই সময়টা মানুষের কোনো মনে থাকে না কিছু। কেউ যখন কাউকে খুন করবে মনে করে, বা কেউ যখন কাউকে চাইছে না যদি মনে করে, তাহলে কিন্তু তখন ওই সময়টা ভয়ঙ্কর কিছু তাদের মধ্যে বার্তা চলে, যে ওই সময়টা কিছু বলতে পারছে না, কথা বলতে পারছে না, সত্যি কথাটা বলতে পারে না, যে আমি যে এটাই করতে পারি, ওটাই যে হয়। বিবাহের ক্ষেত্রেও হয়। ওই যে শিয়া বলে যে মেয়েটি, 19-20 বছরের মেয়ে, তার 26 বছরের বয়ফ্রেন্ড, মানে যার সাথে বিবাহ হবে, এত টাকা খরচা পড়ে, তাকে বলতে পারছে না লজ্জায় যে এত টাকা খরচা করছে, কী ভাববে, ওর বাড়ির লোক কী ভাববে, এর বাড়ির লোক কী ভাববে। কারণ কার্ড ছাপাচ্ছে, লোকজনের সাথে কথাবার্তা চলছে, সোনা গয়না কিনছে, ক্যাটারিংয়ের লোককে বলছে, হোটেল বুকিং করছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে বলছে। এই যে তখন বলতে পারছে না, কেন এত টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, সেখানে না বললে আবার বলবে কেন তুমি এটা আগে বলোনি, এইসব কথাবার্তা শুনতে হবে বলে ওই সময় যে ছেলে মেয়েদের মধ্যে কী চলে সেসবগুলো কেউ জানে না। এটা সাইকোলজিক্যাল একটা মানে মনস্তাত্ত্বিক ব্যাপার, যে যখন কেউ হয়তো না বলছে বা বলছে বিয়েটাকে পিছিয়ে দাও 1 বছর, তখন কিছু না কিছু তাদের বাড়ির বাবা মাকে অবশ্যই জন্য বলি বিদ্যালয় দরকার। প্রত্যেক বাড়ির বাবা মাকে বা ছেলে মেয়েকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে
শিক্ষাগত স্কুলে কলেজে নয়, এটা বাড়ির থেকে হোক বা কোনো সরকারি তরফ থেকে প্রত্যেকটা জায়গায় এবং ইউটিউব ফেসবুকের মধ্যেও বিদ্যালয় মানে এটা শিক্ষার জন্য, যে বেঁচে থাকার জন্য বা নিজের ছেলেমেয়েকে বাঁচানোর জন্য আগামী দিনে যারা বিবাহ করবে তার জন্য আলাদা করে বিদ্যালয়। কারণ কেউ তোমাকে ঠকিয়ে দিয়ে বিয়ে করতে পারে, অন্য ধর্মে বিয়ে হয়ে চলে যাচ্ছে, কেউ তোমাকে মেরে ধরে নিয়ে চলে যাচ্ছে, কেউ কীভাবে রাস্তাঘাটে ঠকাতে পারে, ফেসবুক ইউটিউব মেসেঞ্জারে ঠকাতে পারে, কেউ তোমার ঘরের মধ্যে কাজ করতে এসে সে ঠকাতে পারে, সে রাজমিস্ত্রি হতে পারে, রঙের মিস্ত্রি হতে পারে, কাঠের কাজ করতে এসে হতে পারে, অনলাইনে কোনো খাবার দিতে এসছে কোনো হতে পারে, কুরিয়ার সার্ভিসে কোনো লোক আসছে, দীর্ঘদিন ধরে তোমাকে ওয়াচ করছে, স্কুলে কলেজে যাতায়াতের পথে কেউ তোমাকে বিরক্ত করছে, কেউ হয়তো বাস কন্ট্রাক্টরের মধ্যে বা কোনো যে দোকানদার আছে আশেপাশে সেখানে হতে পারে, বিভিন্ন জায়গা আপনি যেখানে স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম বাস ট্রাম যেখানে আছেন আপনি যেমন দেখতে পারেন আপনার হাসছেন কীরকম সেটাকে কেউ ফলো করছে, হয়তো আপনার হাসি মানে একটা সৌন্দর্য বোধ বা আপনার ঠোঁট চোখ মুখের যে সৌন্দর্যবোধ সে কিন্তু লক্ষ্য করছে প্রতি মুহূর্তে, সেগুলোকে সে লক্ষ্য করে সে কিন্তু বুঝিয়ে যাচ্ছে না এইটা ছেলেটা এরকম মেয়েটা ওরকম, একে ঠকানো যেতে পারে, একে বোঝানো যেতে পারে, একে বুঝিয়ে বাজিয়ে একে যদি একটা মোবাইল দিয়ে একটা ভালো বাড়ি দেখিয়ে ভালো ছবি দেখিয়ে বা কিছু শাড়িপত্র কিছু জামা কাপড় ওয়েস্টার্ন ড্রেস দেখিয়ে তাকে কিন্তু অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো বেড়াতে নিয়ে যাবো বললে বা কিছু টাকা পয়সা 1 লাখ দিয়ে দিচ্ছে 2 লাখ দিয়ে দিচ্ছে বা 5,000 দিয়ে দিচ্ছে, দিয়ে তাকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে এক প্রকার। সে গিয়ে তখন পরবর্তীকালে বিয়ে হচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে, তখন পরবর্তীকালে অন্য ধর্মে বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে না আছে কালী পুজো দুর্গা পুজো ভাইফোঁটা কালী কোনো কিছু চলছে না। এবং এখানে শ্বেতা বলে যে মেয়েটি ভয়ঙ্কর রকমভাবে তার বাবা মার ওপর প্রোটেস্ট করছে, তা প্রতিদিন এরকমভাবে ঠকাচ্ছে বোঝাচ্ছে মারছে খুন করছে, এটা হয়েই চলেছে, থামার কোনো উপক্রম নেই। যে আমরা ভাবি না একটা জায়গায় থামতে হয়, থামার এটা উপক্রম আপনি করছেন না, আপনার আশেপাশের কোনো মানুষ করছে না, এখান থেকে 10 কিলোমিটার দূরে 20 কিলোমিটার দূরে কেউ না কেউ করে চলেছে, আপনি কি করবেন, কাকে বোঝাবেন? বোঝানোর কোনো উপায় নেই। যত বোঝাতে যাবেন না আপনাকে বলবেন আমাকে জ্ঞানকে দিতে বলেছে, তখন আপনাকেই ঠেলে ফেলে দেবে বা আপনাকেই দুচ্ছাই করবে, আপনাকেই হয়তো বলবেন আমি আপনার খাই না পড়ি, আপনি আমাকে কিছু দেন বা আপনার থেকে কিছু চেয়েছি না, আপনার থেকে জ্ঞান নিতে চেয়েছি, এরকম ধরনের তাদের রুচি, এই ধরনের কথাবার্তা এখন হয়ে গেছে। আপনি কিছু ভালো করতে যাবেন আপনাকে কোনো দিন দেখবেন ঠেলে ফেলে দিয়েছে। তা ভয়ঙ্কর তথ্য যে প্রতিদিন ঘটছে। বাবা মা বলেছে যে তোর ভাই এত উচ্চাকাঙ্ক্ষা থাকাটা উচিত নয়, তাহলে কী হয়, যে যত ওপরে উঠেছে যে দেখবেন যে কোনো ব্যক্তি, সে রাজনীতির ক্ষেত্রে হোক, আপনার সমাজ লেভেলে হোক, আপনার কোনো বলিউড অ্যাক্ট্রেস হোক বা টলিউড অ্যাক্ট্রেস হোক, যার উচ্চাকাঙ্ক্ষা অনেকটা বেশি থেকে আর একটু বেশি হয়ে যায় না, অনেকের লোকের চোখে আর কি ধরা পড়ে, তখন কি হয়, নয় ঠেলে ফেলে দেয়, নয় তার থেকে কিছু কেড়ে নেয়, নয় তাকে কাজ দেবে না, এরকম তো হয়। এটা জলজান্ত তো আপনারা দেখেছেন, সুশান্ত সিং উঠছিল সর্বস্তরে যত নায়ক নায়িকা আছে তার থেকে উঁচু জায়গায় চলে গেছে, সবাই বুঝে গেছে, তখন তাকে ফেলে দিতে হচ্ছে, মেরে ফেলে দিতে হচ্ছে। এরকম অনেক নায়িকা আগেও হয়েছে এখনও হয়েছে, এটা জলজান্ত চোখের সামনে দেখেছেন লকডাউনের সময় কতটা বড় স্টার, না হলে ধোনির মতো সিনেমা, ধোনি তাহলে কী করে বুঝলো যে রিয়েল ধোনি, সে তো বুঝে গেছে সেই ছেলেটির মধ্যে কোনো পাওয়ার আছে, সেই ছেলেটির মধ্যে কোনো গুণ আছে, তবেই তো সেই ইঞ্জিনিয়ার হয়েছে, সপ্তম স্থান দখল করেছে সারা ভারতবর্ষের মধ্যে, প্লেন চালাতে পারে, চাঁদে জমি কিনতে পারে, আর কি টেলিস্কোপ কিনে নিচ্ছে চাঁদকে দেখার জন্য, অন্যান্য গ্রহকে দেখার জন্য ছোট বড় টেলিস্কোপ কিনেছে, তাহলে সেই সব নিয়ে চিন্তা ভাবনা করে তাকে ফেলে দিয়েছে যখন সে ভালো একটা জায়গায় চলে গেছে। তাই এখন উঁচু জায়গায় যারা উঠে যায় না তাদের পড়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। যদি আপনি কোনো ব্যবসা করছেন, যদি আপনার ছেলে মেয়ে যদি বলে না আমি আর একটু বেশি ব্যবসা বাড়াবো, অনেক সময় হয় কি অনেক লোকের চোখে লেগে যায়, অনেক সময় কী হয় গ্রহ নক্ষত্র খারাপ থাকলে সে পড়ে যেতে পারে, যেহেতু তার দিক মানে কী বলবো সেই জন্মদের সচেতন বোধ নেই, তারপরে সে সেই বিষয়ে কিন্তু মানে কী বলবো ওটাকে আইডিয়া নেই, অনেক সময় জ্ঞান থাকে না সেই ব্যবসা সম্বন্ধে, যেহেতু এক্সপিরিয়েন্স না থাকার ফলে। যাদের এক্সপিরিয়েন্স 20 বছর 30 বছর হয়ে গেছে তারাও ফেল করছে আজকালকার দিনে, তারাও কিন্তু ভয়ঙ্কর রকমের ফেল করছে। তো সেই ফেল হয়ে যাচ্ছে, তারা যদি মনে করে যে না আরও করবো, অনেকে বড় করতে পারে, এটা খুবই ভালো দিক যে তারা বড় করছে, অনেকে চেষ্টা চালাচ্ছে যে আরও জীবনে। কেতন তো সে মানে এত 20 বছর থেকে সে ভালো পড়াশোনা করেছে এবং সে ছোটো থেকেই পড়াশোনা ভালো ছিল, আমেরিকায় গিয়ে সে ভালোভাবে পড়াশোনা করে এসছে এবং বাবার কাজে এসে সে বিজনেসকে আরও এগিয়ে নিয়ে গেছিলো, কিন্তু শেষে কী হলো, শেষে মারা গেল, পাহাড় থেকে ফেলে দিল। শিয়ার ভালোবাসা তার কাছে অন্ধের মতো, সে একবার ফেলে দিয়েছিল, প্রত্যেকে এখন জেনে গেছেন
সে গাছের ডাল ধরে উঠে এসেছে, তখন হচ্ছে সাপে কামড়াতে গিয়েছিল। সেই জন্য তাকে ছেলেরা এত অন্ধভক্ত আজকাল হয়ে যাচ্ছে। শুধু সবাইকারই এটা হওয়া উচিত, হয়তো ভালোবাসার ক্ষেত্রে এটাই হয়, এটা তাদের কিছু করার থাকে না। কিন্তু কি করবে জীবনে, কাকে ভালোবাসবে এরপরে, কাকে চাইবে জীবনে? তাহলে কি বিয়ে করবে না, বিবাহ করবে না? তাহলে যাকে জীবনসঙ্গী ভাবছেন তার মনে কী চলছে আপনি কী করে বুঝবেন? সেই জন্য তার সাথে খোলামেলাভাবে বুঝতে হবে, ভাই তুমি বিয়ে করার আগে যদি না মনে হয় বিয়ে করো না, না বলে দেওয়ার চেষ্টা করো। জীবনের যে কোনো কাজ, আপনি যদি কোনো জিনিস কিনতে যাচ্ছেন, জমি বাড়ি ফ্ল্যাট জামা কাপড়, কোনো বাজারে শাকসবজি, যদি কোনো ব্যক্তি যদি একটা ফ্ল্যাটের দাম ধরুন বললো যে 10 লাখ টাকা বললো, আপনি বললেন ভাই আমার কাছে ওই টাকাটা নেই, আমি খুব বেশি হলে 2 লাখ টাকা দিতে পারবো, 10 লাখের জায়গায় 2 লাখ বলুন, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই। অনেক সময় হয় কি, তার হয়তো কোনো পারিপার্শ্বিক কোনো রকমভাবে উইক পয়েন্ট থাকতে পারে, বাড়িতে কোনো দুর্বলতা থাকতে পারে, সেই জন্য হয়তো 2 লাখেও ছেড়ে দিতে পারে, 2.5 লাখেও ছেড়ে দিতে পারে। এটা বলার চেষ্টা করতে হবে আপনাদেরকে যে কোনো জায়গায়। অনেকে জামা কাপড়ের দাম বা কোনো রকম মার্কেটে গেছে, কোনো জিনিসের দাম বলছে যে এটার দাম হয়তো 200 টাকা। অনেকে বলে যে আপনি কী বলছেন, সেটা বলার চেষ্টাটা শুরু করুন যে সেটার দাম আপনি 8 টাকা দেবেন না 6 টাকা দেবেন না 2 টাকা দেবেন কি 1 টাকা দেবেন, বললে কী হয়, তাহলে সে অনেক সময় দিয়ে দিতে পারে, এতে বিক্রিটা সহজে হয়ে যায় এবং তারও বিক্রি হয়, আপনিও কিনতে পারেন, আপনার দরকারি জিনিসটা পেয়ে যান। সেই জন্য ছেলেদেরকে বা মেয়েদেরকে যে কোনো সময় যে কোনো বিপদে যখন পড়েছেন বা বিবাহ হচ্ছে 2 দিন আগে পর্যন্ত, এই তো কয়েকদিন আগেই গলায় মালা পরাতে যাবে, মেয়েটা বলছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো, আমার বয়ফ্রেন্ড আছে, বলার সাহসটা শেষ মুহূর্তে পর্যন্ত বলেছে। হয়তো সেই সময় তাদের বাড়িতে লোকজন, আত্মীয় স্বজন, তারপর কী বলবো, যত রকমের যত যা থাকে আর ক্যাটারিংয়ের লোক, হ্যান ত্যান খাবার দাবার সব কিছু গিফট দিয়ে ফেলেছে, অর্ধেক লোক খেতে বসেছে, খেতে পাচ্ছে না। তো সেই সব অনেক কিছু আছে, কেউ ফটোগ্রাফার আছে, কেউ মানে কী বলবো ব্রাহ্মণ আছে, আরও লোক কত কিছু তাদের মাঝখানে বলেছে। এই যে শেষ মাত্রা এসে হয়তো বলেছে, সেখানে হয়তো খুব মান সম্মান অবশ্যই যাচ্ছে, প্রত্যেকটা লোকের মুখোমুখি হতে হচ্ছে, নতুন পোশাক পরে নতুন এই কিছু করে কত কিছু দৃশ্য দেখতে হচ্ছে। এইগুলোই তো হয়ে যাচ্ছে সিনেমা জগতে, আপনাদের দিয়ে সিনেমা হচ্ছে, আর কী বলবো। আপনারা লাইফে ঘটাচ্ছে না, সেটা সিনেমায় ঘটছে, আর তারা পয়সা ইনকাম করছে, তার কি বলার নেই। তা সেই জন্য যে শ্বেতা বলে মেয়েটি এবার তার মা বারবার বারণ করছে যে ছেলেটির সাথে থাকিস না, লিভিং করতে নেই, এ করতে নেই, শুনছে না। ব্যবসা করতে গিয়ে উচ্চাকাঙ্ক্ষা এত টাকা লোন নিয়েছে, লোন নেওয়ার পরে যখন এসছে ওকে বারণ করেছে, কথা কাটাকাটি তো হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। 30 লক্ষ টাকা তো অলরেডি লোন করে ফেলেছে তার বাবা মার নামে। তার মা গিয়ে বোঝাতে চেয়েছে যে এরকমভাবে তোরা করছিস কেন, রোজ এরকমভাবে আমাদের ওপরে এরকম টর্চার করছিস, পুলিশ আসবে, এ আসবে, সেই সব ঘটনাগুলো ঘটছে প্রতিদিনই। তা তার জন্য মা যখন এসছে কথাকাটি হয়েছে, ব্যাস কথাকাটি হয়েছে, এতটাই মাথা রাগ এসে গেছে, জায়গায় জমি বাড়ির সম্পত্তি যেহেতু দেয়নি বলে সেই জন্য রান্নাঘরে ছুরি দিয়ে আঘাত করছে। তাহলে আজকালকার ছেলেমেয়েরা তাহলে আঘাত করতে বা খুন করতে এক মুহূর্ত কিন্তু দ্বিধাবোধ করছে না যে কী করবো, মাথায় খুন চেপে যাচ্ছে। মানে ওই টাকা পয়সা এত লোন করে ফেলেছে, মাথার মধ্যে ঘুরঘুর করছে যে নিজের মা না নিজের বাবা কি নিজের বোন সব দেখছে না। মা যেহেতু তাকে খুব মানে একটু সতর্ক করতো, একটু কড়া শাসন করতো, মার উপর রাখছিল, বোন দেখে ফেলেছে বলে বোনকে খুন করলো, বাবাকে লাস্টে বাবা মারা যাওয়ার আগে পুলিশকে সব কিছু বলে দিয়েছে, তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তারা জেলে আছে। এবারে ওদেরকে তো মেয়েটিকে আলাদা জায়গায় ধরা পড়েছে, তারা পালিয়ে গিয়েছিলো, তারপরে তো ছেলেটিকে অন্য জায়গা থেকে আবার ধরেছে, মেয়েটি আলাদা জায়গা থেকে ধরেছে। মেয়েটিকে স্কুটার খারাপ হয়ে গেছিলো, বাসে তুলে দিয়েছিলো, মেয়েটিকে পরে ধরেছে। আর ছেলেটি কোনো এক জায়গায় বারে গিয়ে মদ খাচ্ছিলো, সেখান থেকে পুলিশে ধরেছে। তা এরকম ভয়ানক ঘটনা প্রতিদিন ঘটছে। এরকম যদি ঘটতে থাকে আগামী দিন সত্যি ভারতবর্ষ একদম সর্বশেষ হয়ে যাচ্ছে। যে কি করবে, কাকে কি বলবে, কি বোঝাবে, মানে কোনো দিশা পাওয়া যাচ্ছে না। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে এখন যদি ভালো এডুকেশন না দেওয়া যায়, বিশেষ করে বেঁচে থাকার ইঙ্গিত, কীভাবে বাঁচবে, কীভাবে চলবে আগামী দিনে, নিজের বাবা মার সাথে কেমন আচরণ করা উচিত, সমাজের সাথে কীভাবে আচরণ করা উচিত, কতটা উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত। জীবনে প্রতিটা মানুষ শুধু উঠতে গিয়ে যে পড়িয়েছে, কত নায়ক নায়িকাকে দেখি, কত রাজনীতিবিদকে দেখছি যে কেউ 1300 কোটি টাকা, 1200 কোটি টাকা, কেউ 8 কোটি টাকা, কেউ 10,000 কোটি টাকা মতো ইনকাম করছে, তারা ধাপাস করে পড়েছে, ভাবছে বোধহয় আমার টাকাটাই সব, কিন্তু শেষে গিয়ে আবার ধরা পড়ে যাচ্ছে। তা জীবনে এইভাবেই চলতে থাকবে, এইভাবেই কি সব শেষ হয়ে যাবে? কত নাম ডাক হচ্ছে জগতে, কিন্তু ওই টাকার লোভ, সম্পত্তির লোভ, এত কিছু লোভের ফলে শেষে কিন্তু ধপাস করে পড়ে যাচ্ছে। জীবনে তাহলে কি শিখবে আগামী দিনের সন্তানরা বা পৃথিবীতে যারা টিকে থাকবে আগামী দিনের জন্য, ভবিষ্যৎ সম্পূর্ণরূপে জিরো হয়ে যাচ্ছে এখন।
মানে আগামী দিন যে ভয়ঙ্কর, এটা কিন্তু আর কোনো দ্বিধাবোধ নেই। আপনি যাকে চুজ করছেন, আপনি যাকে ভাবছেন, আপনার কাছের লোককে এবার আপনাকে সন্দেহ করতে হবে। প্রতিদিন মানুষ নিজের মানুষকে শেষ করছে, খুন করছে। এটা কোথাও না কোথাও খবর আসছে, কোথাও না কোথাও খবর আসছে না। কেউ হয়তো চাপা দিয়ে রেখেছে, কেউ হয়তো মাটিতে ঢাকা দিয়ে রেখেছে। তো এই বলেই আজকের মতো শেষ করছি। প্রতিদিনের মতো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে সাবধানে থাকবেন, প্রত্যেকে সজাগ থাকবেন। কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর বার্তা আপনাদের জীবনে কী বলবো, ভয়ঙ্কর বার্তা ডেকে নিয়ে আসতে পারে। কার সাথে কখন কথা বলছেন, কী বলছেন, সব কিছু নিজের বাড়ির লোককে বোঝান শান্ত মস্তিষ্কে। অল্প টাকায় যদি ভালো থাকতে চান, তাহলে দেখবেন বেশি সুখী আছেন। যে যত টাকা পয়সা হবে, ততই দেখবেন অন্য মানুষকে ঠকাতে হয়। অন্য মানুষের থেকে কিছু সই হোক বা যে কোনো কিছু হোক, অনেক রকমভাবে ঠকায়। ঠকানোর তো শেষ নেই। প্রত্যেকটা মানুষ নয় চুরি ডাকাতি কিছু না কিছু করেই চলেছে। বাড়ির বাবা মায়ের সই থেকে শুরু করে নিয়ে নেওয়া থেকে শুরু করে, সেজন্য অল্প কিছুর মধ্যে যদি মানুষ থাকে, আর কিছু যদি নিজেকে যদি ভালো রাখতে হয়, গীতা মন্ত্র জপ পড়া উচিত, রামায়ণ মহাভারত পড়া উচিত, বা এই ধরনের কিছু মানে ওং জপ করা উচিত, ব্যায়াম করা উচিত, আকুপাঞ্চার করা উচিত। এই ব্যায়ামগুলো করলে মানুষ অনেক কিছু ভুলে থাকতে পারে। এই ব্যায়ামগুলো করলে ভুলে থাকতে পারে। মাটিতে খালি পায়ে আপনি একটু হাঁটাহাঁটি করুন। কতদিন ঘাসে পা দেননি আপনি, শুধু এইটা ভাবুন। তাহলে এইসব জিনিস, ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে গান বাজনা শুনুন, সুন্দর সুন্দর গান ঘন্টার পর ঘন্টা শুনুন, যেটার সাথে আপনি সুর দিতে পারেন, যেটার সাথে আপনি মনোযোগ দিতে পারেন। সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ বয়ফ্রেন্ডের কথাও ভুলে যাবেন, গার্লফ্রেন্ডের কথাও ভুলে যাবেন, জীবনের সন্তান হারিয়ে গেছে তাদের কথা মানে মনে পড়বে, কিন্তু কষ্ট হবে না অতটা, মনের উপর চাপ পড়বে, মানসিকভাবে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন না সহজে। সেই জন্য ভালো ভালো গান শুনুন, আর দুঃখের গান শুনবেন না। যোগ ব্যায়াম করুন, আর তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করুন, সকাল ভোরবেলা ওঠার চেষ্টা করুন। খাবার তালিকায় যতটা পারবেন মাছ মাংস ছাড়া, যতটা থাকা যায় ফাস্টফুড, ড্রাই ফ্রুট এইগুলোকে ছাড়া, কোল্ড ড্রিঙ্কস ছাড়া যতটা পারা যায়, বিরিয়ানি ছাড়া, চিলি চিকেন ছাড়া, এগুলোতে আজিনামোটো, নুন, তেল, আরও কী কিছু মাংস খাইয়ে দিচ্ছে, মানে বিভৎস। আরও ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমাদের জীবনে ঘটছে। যেভাবে সাধু সন্ন্যাসীরা বাঁচে, বা একাদশী করা যে সকল মানুষরা ফলমূল খেয়ে বেঁচে আছে, সুস্থ আছে, ভালো আছে, সেইভাবে বাঁচার চেষ্টা করুন। সেই জন্য যত দিন যাচ্ছে জীবন ভয়ঙ্কর হচ্ছে। জীবন নিজেদের হাতে আছে। যদি জীবন অন্যের হাতে তুলে দেন, কিন্তু জীবন কিন্তু শেষ হতে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং বেল আইকনটি প্রেস করে রাখলে চ্যানেলটি সহজে হারিয়ে যায় না, আপনাদের সামনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসবে। সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন। শেষ করছি আজকের মতোই। ধন্যবাদ, নমস্কার।